কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই এসছি, হায় আয়। টনি, তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দিগা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি রে তুই কাঁদছিস কেন? আমি তো সেই নামেকে ভালোবাসা, যার সাথে তুই প্রতিদিন রাতে ফোনে কথা বলতিস, যার সাথে তুই এক রাত কথা না বলে থাকতে পারতিস না। আমি তো সেই জানবা, এই মেয়েটা তোকে মিথ্যে বলিছে। ও জানবা না, আমি জানবা। আমি তোকে না পেলে বাঁচবো না টনি, তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তোমার টনি তোমারই আছে। মানে? মানেটা আমি বলছি, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি অনেকদিন আগে জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? কি করে জানলাম শুনবি? তাহলে শুন, বল কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমান হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা তোর নাম আমার সামনে উচ্চারণ করবি নি, ওকে আমি ঘৃণা করি। তুই সালমাকে চিনতে পারিসনি, ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসি। ইয়ে তুই কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিক বলছি, তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে। ও খুব কান্না করছিল রে, আর আফসোস করে বলছিল আমি কি ভুল করলাম। তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন? ও কি করে বলবে বল, ও তোর সাথে যে অন্যায় করেছে লজ্জায় তোর সামনে আসতে পারেনি। বুঝতে পেরেছি। শোন নামটি, ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে তুই ওকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যা। এবার আমিও দেখছি তুমি কতদিন না বলে থাকতে পারো। তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি, যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস। তার মানে তুই সেই নাটকের পাঠিয়েছিস? আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো। তুমিও না। oh, 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 oh.